সিরাজগঞ্জে যখন এই কথাগুলো বললাম, আমাকে গ্রেপ্তার করে মাহফিল থেকে নিয়ে যাওয়া হলো, আমার নামে মামলা দেওয়া হলো 8টা। আমি কোনো বাপের বেটাকে দেখে ভয় করি না। কি বলছেন ভাই? আমি কি কোরআনের বাইরে কথা বলেছি? কি বলেন, আমি কোরআনের হাদিসের বাইরে কথা বলেছি? ভাইজান মনে হচ্ছে মন খারাপ করতেছে। আমার ভাইরা, আপনি যেই দল করেন না কেন, গত পরশুদিন এক মাহফিলে ছিলাম, ওসি সাহেব ছিলেন, এমনকি এসপি সাহেব ছিলেন ও মাহফিলে, এমপি সাহেব ছিলেন। এই কথা যখন বললাম, এমপি সাহেবও বললেন না আপনার কথা ঠিক আছে, এসপি সাহেবও বলছেন না আপনার কথা ঠিক আছে। সকলে আমাকে এই কথা সাপোর্ট দিয়ে বলছে। আমি তখন বললাম, আপনারা যখন সমর্থন করেছেন যারা, তাদের ঈমান আছে, আর যারা সমর্থন করেন নাই, একটা শয়তানেরও ঈমান নাই। ঠিক না বেঠি? যারা ঈমানদার মুসলমান তারা কখনো জেল জরিমানাকে ভয় করে না। যারা মুসলমান তারা কখনো নিজের বুকের তাজা রক্ত দেওয়ার জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য তারা ভয় করে না আল্লাহর রাস্তায়। যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, কোরআনকে দমাতে চায়, যারা কোরআনকে স্তব্ধ করে দিতে চায়, যারা কোরআনের উপরে 144 ধারা জারি করতে চায়, আল্লাহ নবী শুধু তাই নয়, আমার আল্লাহ নিজেই বলছেন সূরা কলামের মধ্যে, উতুল্লিম বাদা যালিকা জালিম, তারা হচ্ছে জারর সন্তান। সূরার নাম সূরা কলাম। সূরার নাম কি? যেরকম সূরার নাম কি? কলাম। আয়াত নম্বর হচ্ছে 13। আয়াত নম্বর 13। যদি মোকাবিলা করার ইচ্ছা হয়, যদি মামলা হামলা করার ইচ্ছা হয়, আল্লাহর সাথে করেন, কোনো সমস্যা নাই। তারপরে দেখব আপনি কত প্রকারের আপনি ক্ষমতাবান। আল্লাহ বলছেন, ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ও বান্দা, আমার সাথে মক্কর করার জন্য আসিস না। আমি আল্লাহর সঙ্গে যদি দিস তোরা পাল্লা, তোদের থাকবে না কাল্লা। ঠিক না বেঠিক? আসুক না যত বাধা, যত জার সাইতুন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা আল্লাহর জমিনে উড়াবই। একটু আওয়াজ দিয়ে বলতে হবে। ঠিক না বেঠিক? আসুক না যত বাধা, যত জার সাইতুন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা আল্লাহর জমিনে উড়াবই। আমি কামানের মুখোমুখি দাঁড়িয়ে, আমি কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। ঠিক না বেঠিক? যতই বাধা আসুক, বুলেট যদি সামনে থাকে, তারপরে বলবো কি? একটু জোরে কন। আপনারা বলবেন না? নামাজে যখন শুরু করলেন আল্লাহু আকবার, ঠিক না বেঠিক? ইমাম সাহেব সানা পড়লেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। নামাজে বলি কি বলি না? কি পড়লাম? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহকে বলছে, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার আইন মানি। নামাজের মধ্যে আল্লাহকে বললাম, আল্লাহর সঙ্গে ওয়াদা করলাম। নামাজ বের হওয়ার পরে গীবত, শেকায়াত, রামপন্থী বামপন্থী, রাম দল বাম দল, তাদের সঙ্গে আতাত। ঠিক না বেঠি? সূরার নাম হচ্ছে মুমতাহিনা। সূরার নাম কি? একটু জোরে বলবেন। সূরার নাম কি? প্রথম আয়াত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা
تتخذوا عدوي وعدوكم أولياء الله أكبر আমার আল্লাহ বলেন হে ঈমানদারেরা আমি আল্লাহর উপর যারা ঈমান এনেছো তোমরা আমি আল্লাহর সঙ্গে বন্ধুত্ব হবে আমি আল্লাহর যারা শত্রু তাদের সঙ্গে তোমরা বন্ধুত্ব করবা না তাদের সঙ্গে সম্পর্ক করবা না তাদেরকে বন্ধু বানায়বা না ঘোষণা কার একটু জোরে কোন ঘোষণা কার আল্লাহ বললেন ও বান্দা আমি আল্লাহর উপর তোমরা যারা ঈমান এনেছো তোমরা কখনো আমি আল্লাহর যারা শত্রু তাদেরকে বন্ধু বানাতে পারো না ও আল্লাহর বান্দারা ভালো করে বুঝবেন যারা আল্লাহর শত্রু কারা আল্লাহর শত্রু কেমনে বুঝবেন যারা কোরআনী আইন মানতে চাই না এমন কি কোরআনী আইনের বিরোধিতা করে এরকম মানুষ আপনাদের গাইবান্ধায় আছে না নাই একটু জোরে বলেন আছে না নাই কোরআনের আইনকে মানতে চাই না এমন কি বিরোধিতা করে ও আল্লাহর বান্দারা আরেকটু আপনাদের সামনে যাই আরেকটু ক্লিয়ার করে দিই একটা যদি বিয়ের অনুষ্ঠান হয় আর বিয়ের অনুষ্ঠানে গান বাজে দুই একদিন আগ থেকে ঠিক না বেঠিক এই যে গান বাজে এই গান বাজানোর জন্য কি কোনো অনুমতি লাগে কথা কন না কেন কথা কন না কেন গানের অনুষ্ঠান হওয়ার জন্য কোনো অনুমতির প্রয়োজন হয় না আজকে আমি মুসলমান দুঃখের সাথে বলতে চাই যেই দেশের মধ্যে শতকরা 90% মুসলমান সেই দেশের মধ্যে কোরআনী মাহফিল হবে কোরআনের প্রচার প্রসার হবে সেই জায়গাতে আল্লাহর কালাম হওয়ার জন্য অনুমতি লাগে এমন কি বাধা হয় ঠিক না বেঠিক যারা কোরআনের সঠিক কথা প্রচার করবে কোরআনের হক কথা বলবে তাদেরকে বলা হয় ও আজহারিরে দেশ ছাড় ঠিক না বেঠিক দেশ ছাড় না যদি দেশ ছাড়িস তাহলে তোরে হামলা মামলা দিয়ে গুম খারাপি করে তোরে শেষ করে ফেলাবো যারা কোরআনের 50 বছর যাবত কোরআনের তাফসির প্রচার করে যাদের হাত দ্বারা শত শত হাজার হাজার মানুষ কালিমা পড়ে মুসলমান হয় এ আল্লামা এরকম আল্লামাদেরকে ধরে ধরে বন্দিখানায় লাওয়া হয় লাল দালানের মধ্যে ঢুকানো হয় আর বলা হয় কোরআনের তাফসির কি জন্য তোমরা প্রচার করলা কোরআনের হক কথা বললা থাকো 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 তোমাদেরকে শেষ করে দিতে চাই এরকম আল্লাহর বান্দা পৃথিবীর জমিনে কুলাঙ্গার আছে না নাই একটু আওয়াজ দিয়ে বলবেন আছে না নাই পালা রে পালা জলদি পালা নয়তো তোদের গলায় জুতার মালা পালা রে পালা জলদি পালা নয়তো তোদের গলায় জুতার মালা সত্য আসছে বাতিল তো কাঁপছে এবার হবে প্রতিশোধের পালা পালা রে পালা জলদি পালা নয়তো তোদের গলায় জুতার মালা পালা রে পালা জলদি পালা নয়তো তোদের গলায় জুতার মালা সত্য আসছে হক তো আসছে ইসলামের হবে যে বিজয়ের পালা ঠিক না বেঠিক যেখানে রাত তারপরে দিন কি বলেন যেই জায়গায় রাত তারপরেই ইসলামী হুকুমত কায়েম হবে হবে ইনশাআল্লাহ আল্লাহর জমিনে পৃথিবীর জমিনে আল্লাহর কোরআনকে যারা স্তব্ধ করে দিতে চায় ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন আল্লাহ বলেন তোমরা যতই ফু দিয়ে নিভায়া দেওয়ার জন্য চেষ্টা করো না কেন তোমরা পারবা না কারণ ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আমি ইসলামকে নাজিল করেছি আমি কোরআন নাজিল করেছি আর এই কোরআনকে ইসলামের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি ঠিক না আল্লাহর বান্দারা শেষ দোয়া করাই দি নাকি দোয়া করাই দিব ওয়াজ শুনবেন কারা কারা শুনবেন সবাই
আলহামদুলিল্লাহ। একটু দাঁড়ান তো, যারা ওয়াজ শুনতে চান, কোরআনকে ভালোবাসেন, একটু দাঁড়ান। দাঁড়ায় যান, দাঁড়ায় যান। দাঁড়ায় বিরুদ্ধে কোরআনই না মামলা দায়ের করবে। এই জন্যে রাস্তাঘাটে যদি দাঁড়ায় থাকেন তাহলে চলে আসেন, মাহফিলে এসে বসেন, কোরআনের কথাগুলো শুনেন। আমি বেশি সময় নিব না ইনশাআল্লাহ। যেহেতু এসেছি, কিছুটা আপনাদের সামনে কোরআন হাদিস ভিত্তিক আমি কথা বলার জন্য চেষ্টা করব আমি একটি সূরা নাজিল করেছি, সূরার নাম হচ্ছে সূরা নাহল। সূরা নাহলের আপনার 90 নং আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কবুল করে ইনশাআল্লাহ আপনাদের সামনে আমি শোনাবো। এই নাহল শব্দের অর্থ হচ্ছে মৌমাছি। নাহল শব্দের অর্থ কি? একটু আওয়াজ দিয়ে বলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 90 নং আয়াতে বলছেন, নিশ্চয় আল্লাহ তাআলা নাই পরায়ণ যারা বাদশাহ, তাদেরকে আল্লাহ পছন্দ করেন। ঠিক না ভাই? ঠিক। একটু আওয়াজ দিয়ে কথা কন না রে ভাই। আপনাদের আওয়াজ কি কমে গেছে? নাই পরায়ণ, সদাচরণ, আত্মীয় স্বজন, এরকম ভাবে যারা তাদের দানের নির্দেশ দেন, এরকম ভাবে যারা নাই পরায়ণ যারা হবে পৃথিবীর জামিনে, নিজ নিজ স্থান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে ক্লিয়ার করে কি বলছেন আমাদের বুঝার দরকার আছে না নাই? শুরুতে অনেকে বলছে, বা যে কোনো মাহফিলে যাই কয়, হুজুর একটু কবরের ওয়াজ করেন। তখনই মাথাটা ঘুরে যায়, কি ওয়াজ করব তখন খুঁজে পাই না। আজকে আপনাদের মাঝে আমি আলোচনা একটা বেছে নিয়েছি। আলোচনার বিষয় হচ্ছে শান্তি প্রতিষ্ঠায় ইসলাম। চলবে? শান্তি প্রতিষ্ঠায়, একটু আওয়াজ দিয়ে বলেন, শান্তি প্রতিষ্ঠায়। পৃথিবীর মধ্যে শান্তি ইসলাম দিতে পারে কি পারে না? যেখানে আছে ইসলাম সেখানে আছে শান্তি। বর্তমানে তো ইসলাম নাই, শান্তি থাকবে কেমনে? ঠিক না বেঠি? কিরে ভাই, ইসলাম আছে? ইসলাম আছে। আল্লাহ নবী বলছেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে বেজার করিয়া পৃথিবীর কোনো কাজ করা জায়েজ নাই, পৃথিবীর সমস্ত কাজ করা হারাম। আমরা কয়জন আল্লাহকে খুশি করে কাজ করি, না আল্লাহকে বেজার করিয়া কাজ করি? যারা রাস্তায় দাঁড়িয়ে আছে, যদি মাহফিলে এসে বসতো, আল্লাহ খুশি হতো না বেজার হতো? রাস্তায় দাঁড়িয়ে থাকার কারণে, দোকান পাশে বসে থাকার কারণে আল্লাহ খুশি হয়েছে না বেজার হয়েছে? অবশ্যই বেজার হয়েছে। বরঞ্চ কোরআনে মঞ্চে যারা বসে যায়, কোরআনের ছায়াতলে যারা বসে যায়, আল্লাহ তাআলা বলছেন, ইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফের 204 নং আয়াত আল্লাহ বলছেন, কোরআনের যখন তাফসীর হয়, কোরআনের আলোচনা হয়, তোমরা চুপ করে বসে কোরআনের কথাগুলো শ্রবণ করতে থাকো, আল্লাহ তাআলা তোমাদের উপর রহমত বর্ষিত করতে থাকবেন। তাহলে মাহফিলে এসে আপনাদের লাভ হয়েছে না লস হয়েছে? আরে ভাই জোরে করেন, লাভ হয়েছে না লস হয়েছে? এখন যদি আমি হক কথা কই, আমার পিঠের উপর দিয়া যাবে মই। কথা কন না কেন? কথা কন না কেন? সত্য কথা বলতে গেলে যেতে হবে কারাগারে, এই আতঙ্ক শুধু মুসলমানের ঘরে ঘরে। সত্য কথা বলতে গেলে যেতে হবে কারাগারে, এই আতঙ্ক শুধু মুসলমানের ঘরে ঘরে। জালিমি শায়ের করি না ভয়, তাতে যদি মোদের জীবন যায়, তাতে যদি মোদের মরণ হয়। ঠিক না বেঠিক? যেরকম ঠিক না বেঠিক? অনেক ইমাম সাহেবেরা সত্য কথা বলতে চায় না। ঠিক না বেঠিক? আমি দ্বিতীয় বক্তা উঠার আগে একজন বক্তব্য দিয়েছে, আমি শুনছি যে হুজুর কোরআন হাদিস থেকে বক্তব্য দিবেন, এর বাইরে কোনো কথা বলবেন না। যারা দাওয়া ওয়াজ করতে আসে তারা কি কোরআন হাদিসের বাইরে কথা বলার জন্য আসে? যদি বলেন হুজুর কোরআনের মধ্যে তো আপনি দুনিয়াবি কথা বলছেন, উদাহরণ দিচ্ছেন, কেন আল্লাহ দেন নাই? প্রত্যেকটা প্রমাণ দলিল আমি দিতে পারবো। আল্লাহ তাআলা রাষ্ট্র চালানোর জন্য পৃথিবীর মধ্যে একটা সূরা নাজিল করেছেন। সেই রাষ্ট্রের মধ্যে দল হবে, কি দল হবে সেই ব্যাপারে আল্লাহ একটি সূরা নাজিল করেছেন। সেই দলটা কোন দল হবে, সে দলের কর্তব্য কি, কাজ কি, এই ব্যাপারে আল্লাহ একটি সূরা নাজিল করেছেন। কোন দল মুমিনদেরকে করতে হবে,
সেই ব্যাপারে আল্লাহ তাআলা সূরা নাজিল করেছেন, আয়াত নাজিল করেছেন। এবং মুসলমানের দল হবে কয়টা, এই ব্যাপারে আল্লাহ সূরা নাজিল করেছেন, আয়াত নাজিল করেছেন। আরে ভাই, আর আপনি বলেন হুজুর রাজনীতি করে, এই করে। আল্লাহ নিজেই তো বক্তব্য দিয়েছেন। আপনি কলিমুদ্দিন সলিমুদ্দিন, আপনি কোরআন বুঝেন না, আপনি হাদিস বুঝেন না, আপনার যোগ্যতা নাই, এই জন্য আপনি এই কথাগুলো বলেন, ঠিক না বেঠিক? আপনার যোগ্যতা নাই। যদি বুঝতে চান কোরআন হাদিস নিয়ে আসেন, আপনাকে বুঝাই দিচ্ছি, বায়ের বিসমিল্লাহর বা থেকে সিনের আপনার নাসে সিন পর্যন্ত যাকে বলা হয় বাস, আল্লাহ পূর্ণাঙ্গ করে দিয়েছেন এই পুরা কুরআনুল কারীমকে। বলেন তো দেখি, কুরআনের মধ্যে কোনো বিষয় আছে যেটা অপূর্ণাঙ্গ আছে, যেটা আল্লাহ জানেন না, দেন না, এটা আছে কি? আরে ভাই কথা কন না কেন, কথা কন না কেন? আমার নবী বিশ্ব নবী রাষ্ট্রপতি ছিলেন কি ছিলেন না? দলিল দিয়া বুঝাবো, দলিল দিয়া। আল্লাহর নবী বিশ্ব নবী হাদিস বর্ণনা করেছেন, সাহাবীরা বর্ণনা করেছেন, সে হাদিসগুলো সংগ্রহ করেছেন। যে কিতাব সিয়াসাত্তার কিতাবের মধ্যে স্পষ্ট বর্ণনা আছে, এমনকি বাব কায়েম করা আছে এই বিষয়গুলোতে। আসলে আমরা কোরআন হাদিস পড়ি না, এটাই আমাদের সমস্যা। আমরা মুসলমান, আমরা তাফসীর পড়ি না। তাফসীরের যতগুলো কিতাব আছে তার মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য বড় কিতাব, তার নাম হচ্ছে তাফসীরে ইবনে কাসির। সে তাফসীরের নাম কি ভাই? আরে ভাই কথা কন না কেন, কথা কন না কেন? এই তাফসীরে ইবনে কাসির বেশি দাম না, বাংলা ছাপা পাওয়া যায় মাত্র ২৫০০ টাকা দাম। একটু কিনবেন, পড়বেন। একটা কথা মাথায় রাখবেন, আপনি মুসলমান, আমি মুসলমান, যেহেতু মাহফিলে এসেছেন, এলাকায় মুসলমান বেশি না অন্য ধর্মের লোক বেশি? আরে ভাই জোরে কথা কন। এবার আসেন, মুসলমানদের আওয়াজ হবে জোরে, ঠিক না বেঠিক? তবে আদব কায়দা অনুযায়ী জোরে হবে আওয়াজ। এই আওয়াজ দিয়েছেন কে? এই পুরা বডি দান করেছেন কে? শরীরের মধ্যে যে কথা বলতেছি, কাজ করতেছি, এ শক্তি দিয়েছেন কে? আল্লাহ যদি দেয়। আল্লাহ বলছেন ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। এই আসমান জমিন আমি আল্লাহর, আর আমার জমিনে আমি আল্লাহর আইন চলবে। পৃথিবীর কোনো মানুষের, কোনো মন্ত্র তন্ত্র, কোনো নেতা, কোনো নেত্রীর আইন চলবে না, ঠিক না বেঠিক? ঘোষণা হচ্ছে আমার আল্লাহর। কার ঘোষণা ভাই? যেরকম কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। এখন এ কথা যদি বলতে চাই কেউ, হুজুর ভালা না, তার মানে বোঝা যায় আপনি ইসলামের বিরোধিতা করছেন, আপনি কোরআনের বিরোধিতা করছেন। কোরআন আপনার সহ্য হয় না। আল্লাহ নিজেই তো বলেছেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ, তারপরে কি? লিহাযাল কুরআন আলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফের গোষ্ঠীরা তারা তো কোরআন পছন্দ করবে না। কোরআন পছন্দ বন্ধ করে দেওয়ার জন্য তারা সে সময় ষড়যন্ত্র করেছিল, বর্তমানেও আছে, কিয়ামত পর্যন্ত তাদের নাতিপুতিরা, তাদের বংশধররা থাকবে, ঠিক না বেটি? তাই বলে মুসলমানদেরকে ভয় করলে হবে না, কারণ আমরা সৈনিক হচ্ছে আল্লাহর। একটু আওয়াজ দিয়ে বলেন আমরা কার সৈনিক? আমাদের নেতার নাম কি? বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। আমাদের নেতার নাম কি? বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। আমাদের নেতা আল্লাহ না, আমাদের রব হচ্ছে আল্লাহ, আর আমাদের নেতা হচ্ছে মুহাম্মদুর। আর আমাদের সংবিধানের নাম হচ্ছে কালামুল্লাহ, আল্লাহর কালাম, কুরআনুল কারীম। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ভালো করে বুঝবেন। বিপদে পড়লে আপনারা পড়বেন না, পড়বো আমি। যতদিন পৃথিবীর জমিনে বাঁচবো, আমাদের সকলে উচিত কোরআনের পক্ষে, সঠিক পক্ষে আমাদের থাকা দরকার। এই দুনিয়া কয়দিনের? সময় অনুযায়ী আপনাকে আমাকে মরতে হবে, মৃত্যুবরণ করতে হবে, কেউ বাঁচতে পারবো না, ঠিক না বেঠিক? অনেকে আছে সুবিধাবাদ, জিন্দাবাদ, আল্লাহ কয় এটা চলবে না। বলতে পারেন হুজুর দলিল কি? সূরা বাকারার মধ্যে আল্লাহ বলছেন আফালা তুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। কোরআনের কিছু মানবা, কিছু মানবা না, তা হবে না, তুমি মুসলমান হতে পারবা না, ঠিক না বেঠিক? ফি কুলুবিহিম মারাদ, ফি কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ নিজে বলছে তাদের অন্তরের মধ্যে রোগ ঢুকে গেছে, অসুখ ঢুকে গেছে, এই জন্য তাদেরকে কোরআন ভালো লাগে না। আমার ভাইরা, আজকে আমরা মুসলমানরা কি জন্যে
আমরা কি জন্যে বিপদের মধ্যে, আমরা কি জন্যে আমরা সমস্যার মধ্যে রয়েছি। আজকে পৃথিবীর মধ্যে যত ধর্ম বর্ণের লোক আছে সকলে এক, আমরা মুসলমান এক হতে পারি না। আপনাদেরকে একটা প্রশ্ন করব, দিয়ে আমার আলোচনা শুরু করব। বলেন তো দেখি, আমরা সম্প্রদায়ী না সাম্প্রদায়িক বলতে পারবেন কেউ? দুইটা কথা কিন্তু, একটা হচ্ছে সম্প্রদায়ী, আর একটার নাম কি বললাম? ভালো করে জেন ঘুরাবেন, এদিক সেদিক হলে অন্যদিকে মনোযোগ দিলে কিন্তু বুঝবেন না আলোচনা। একটা হচ্ছে সম্প্রদায়ী আর একটা হচ্ছে সাম্প্রদায়িক। আমরা মুসলমান, আমরা কি বুঝবেন? সম্প্রদায়ী মানে শান্তিতে বিশ্বাসী, আর সাম্প্রদায়িক মানে বিশৃঙ্খলায় বিশ্বাসী। এবার বলেন আমরা কি? অনেকে পেপার পত্রিকায় টেলিভিশনের পর্দায় অনেকে বলে আমরা মুসলমান কি সম্পলঘু, কি বলে? সংখ্যালঘু মুসলমান। সংখ্যালঘু আমাদেরকে বলা হয়, সাম্প্রদায়িক বলা হয়। নাউজুবিল্লাহ। মুসলমানরা যদি সাম্প্রদায়িক হতো, পৃথিবীর জমিনে অন্য কোনো ধর্ম থাকতো না। কারণ মুসলমানরা অন্য কোনো ধর্মকে বাঁচতে দিত না, শেষ করে দিত, অন্য কোনো ধর্মের জন্ম হতো না। তাহলে আমরা মুসলমান, তার মানে বুঝা যায় আমরা সম্প্রদায়ী, আমরা শান্তিতে বিশ্বাসী। আমরা মুসলমান অন্য কোনো ধর্মের উপর আক্রমণ করি না, বরঞ্চ অন্য কোনো ধর্মের লোক যদি হয় তাদেরকে আমরা নিরাপত্তা দিই। ঠিক না বেঠিক? মুসলমানের এই চরিত্র। আমরা মুসলমান যদি বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে আমরা যদি গ্রহণ করি, সমাজের মধ্যে আর বিশৃঙ্খলা ছড়াবে না, সমাজের মধ্যে ভাইরাস ছড়াবে না। আমার নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ তাআলা কুরআনুল কারীম নাজিল করেছেন। তাফসীরের নাম হচ্ছে তাফসীর ইবনে কাসির। তাফসীর ইবনে কাসিরের তাফসীরকারক লেখেন, প্রত্যেকটা মুসলমানকে ঈমানি টিকা যদি দেওয়া হয়, তাহলে সে কখনো নাস্তিক হবে না, শয়তান হবে না, বদমাশ হবে না, জেনাখোর হবে না, এরকমভাবে উশৃঙ্খল হবে না, সে ইয়াবাখোর হবে না, সে মদখোর হবে না, হিরোইনখোর হবে না, নেশাখোর হবে না। আমরা টিকা দিই, করোনার টিকা দিয়েছি কয়টা? আরে ভাই জোরে কথা কন না কেন? দুইটা। আর ইমানি টিকা হচ্ছে দুইটা। ইমানি টিকা কয়টা? একটু আওয়াজ দিয়ে বলেন, ইমানি টিকা কয়টা? সকলের জন্য খুব গুরুত্বপূর্ণ আলোচনা। আমি কিন্তু সবসময় তথ্যবহুল আলোচনা করার জন্য চেষ্টা করি। আমার ভাইয়েরা, যারা মুসলমান আল্লাহর উপর ঈমান এনেছে, পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা আল্লাহর উপর কালিমা পড়েছে তাদের উপর আমার আল্লাহ তাআলা মেসেজ দিয়ে জানায় দিয়েছেন। তাফসীর কারক লেখেন, একজন মুসলমান জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে সে মুসলমান, পৃথিবীর জমিনে একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে, সে মুসলমান হোক বা হিন্দু হোক বা খ্রিস্টান হোক বা নাস্তিক হোক বা আস্তিক হোক, যেই ফ্যামিলির মানুষ হোক না কেন, একটা সন্তান জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে সে হচ্ছে নিষ্পাপ। ঠিক না বেঠিক? সে মুসলমান হিসাবে সে জন্মগ্রহণ করে। একটা সন্তান, একটা শিশু বাচ্চা যখন মায়ের গর্ভে থাকে, ও গাইবান্ধা জেলা এলাকার মুসলমানেরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। সামনে কথা আসতেছে, মূল পয়েন্ট। আগে আপনাদেরকে শুরুটা না যদি বুঝেন তাহলে পরে বুঝবেন না। খুব গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আমার মুসলমান ভাইরা। একটা শিশু বাচ্চা মায়ের গর্ভে যখন থাকে, থাকা অবস্থায় জিবরাইল আমিন আসার পরে বলে, পৃথিবীর জমিনে তোমরা যাওয়ার পরে আল্লাহরে ভুলে যাবা, আল্লাহরে তোমরা চিনবা না, পৃথিবীর জমিনে যাওয়ার পরে দুনিয়ার মায়ায় পড়ে যাবা। এরকম ভাবে তোমার বাবা অমুক দল করে, তোমার বাবা অমুক দল করে, তোমার বাবা অমুক দল করে, তুমি তো সেই পথে চলে যাবা। আমরা যখন মায়ের গর্ভে ছিলাম সে সময় আমরা বলেছিলাম, না না না, আমার আল্লাহ একজন, তার নাম হচ্ছে আল্লাহ। সম্মানিত সুদীপ, কিয়ামতের দিন এর বিচার হবে প্রত্যেকটা মানুষের। আপনাদেরকে যেই কথাটি আমি বলছিলাম, আই কাম টু পয়েন্ট,
আমরা যখন মায়ের গর্ভে থেকে যখন পৃথিবীর জমিনে আসি, জন্মগ্রহণ করি, সকলে মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছি। কিন্তু দিন দিন যখন আমরা বড় হয়, আমাদের দায়িত্ব আছে। কি দায়িত্ব? একটা সন্তান যখন জন্মগ্রহণ করে, সে ছেলে হোক অথবা মেয়ে হোক, তার ডান কানে আযান, বাম কানে ইকামত দিতে হবে। কি বললাম? একটু জোরে করে বলবেন। ডান কানে আযান, বাম কানে ইকামত দিতে হবে, আযান দিতে হবে। ও মুসলমানেরা, কয়জন আমাদের সন্তানদেরকে আযান দিয়েছি? অনেকের সন্তান ক্লিনিকে হয়, হাসপাতালে হয়। বর্তমানে ইহুদি খ্রিস্টানের বাচ্চারা তারা চিন্তা করলো মুসলমানদের ইমানটাকে হরণ করতে হবে, মুসলমানদের ইমানটাকে নষ্ট করতে হবে। কেমনে মুসলমানদের ইমান নষ্ট করা যায়? তারা বিভিন্ন কায়দায় গবেষণা করে কয়েকটা ভাইরাস ঢুকায় দিল। এক নম্বর ভাইরাস ঢুকাইছে কি? মুসলমানের ঘরে ঘরে টিভি ঢুকায়া দিয়েছে। আমি এর নাম দিয়েছি শয়তানের বাক্স। আমি নাম দিয়েছি, এর নাম হচ্ছে শয়তানের বাক্স। মুসলমানদের ঘরে ঘরে টেলিভিশন ঢুকায়া দিয়েছে। কারণ মুসলমানরা যখন টেলিভিশন দেখবে, ছেলেরা যখন মেয়ে মানুষের ছবি দেখবে, আর মেয়ে মানুষ যখন ছেলে মানুষের ছবি দেখবে, শয়তানে তারে ধোঁকা দেওয়ার জন্য সুযোগ পাবে। ঠিক না বেঠিক?